হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আমরা বুদ্র থেকে কিন্তু কাল চলে এসেছি। কালকে কোনো ভিডিও করিনি সেরকমভাবে, কারণ বাড়ি এসে প্রচুর কাজ ছিল। আর ওই সকাল সকাল চলে এসেছি। আমরা কিন্তু বাস ধরবো, ধরে আরাধ্যাকে স্কুলের জন্য নিয়ে যাবো। এই যে আরাধ্যার আমি যাচ্ছি। তো দেখো, তারপরে বাসেও চেপে পড়েছি, বাস পেয়ে গেছি। আর মঙ্গলবার দিনও স্কুল যায়নি, আজকে বুধবার স্কুল যাচ্ছে। তো সকাল সকাল সব কাজ টাজ সেরে নিয়ে বাসে চেপেছি। আর জামা কাপড় কিন্তু আগের দিন বিকালেই সমস্ত কেচে নিয়েছিলাম। তারপর যেগুলো শুকায়নি সিঁড়িতে দিয়ে দিয়েছিলাম, তো যার জন্য সকালে কিন্তু অতটা চাপ ছিল না। আর দেখো, আরাধ্যাকে দিয়ে এসে আমি বকুলতলায় কিন্তু অপেক্ষা করছি, কারণ আরাধ্যাকে নিয়েই আমি ফিরবো। ওর বাবার টাইম হবে না আরাধ্যাকে নিয়ে যাওয়ার, যার জন্য এই কদিন আমাকে একটু কষ্ট করতে হবে। তো বকুলতলায় আমি এখনও একাই, আরও সব গার্জেনরা একটু পরেই আসবে। তারা স্কুলের সামনে আছে, আমি চলে এসেছি স্কুলের সামনে। বেশিক্ষণ দাঁড়াই না, আরাধ্যা ভেতরে চলে যায়, একটু কথা বলে সবার সাথে চলে আসি। তারপর আরাধ্যাকে নিয়ে একদম বাড়ি চলে এসেছি। আর দেখো, ঝিঙে নিয়ে বসে গেছি, ভাত চাপিয়ে দিয়েছি, পোস্ত বেটে নিয়ে চলে এসেছি, সাথে কাপড় তুলে নিয়েছি। দুটো কাপড় কাচার ছিল, কেচেও এসেছি। আর এদিকে ঝিঙে কাটছি, তার ঝিঙে আলু পোস্ত করব এটা ভেবেছি। তো চলো ঝিঙেগুলো কেটে নিই। আর এই যে ঝিঙে কাটছি, ঝিঙে আলু পোস্ত করেছিলাম, আর বোধহয় চাটনি করেছিলাম, আর মাছ সর্ষে সাজিয়ে বসিয়ে করেছিলাম। তো দেখাই তোমাদের রান্নাগুলো: ভাত, ঝিঙে আলু পোস্ত, আমরা চাটনি, আর মাছটা আর আম কেটে নিয়েছিলাম। তো চুনো মাছ ছিল, সাজিয়ে একটু সর্ষে দিয়ে বসিয়ে করে নিয়েছিলাম। এটা খেতে কিন্তু আমরা খুব ভালোবাসি। আবার বিকালবেলায় তোমাদের সাথে দেখা হচ্ছে। দুপুরে খাওয়া দাওয়ার সময় দেখিয়েছিলাম একটুখানি। তো আবার এই বিকালে আসছি তোমাদের সামনে। বিকালে একটু বেরোবো, তো একটু হেঁটে আসি। কদিন বোলপুর বাজারে বেরোনো হয়নি, বুদ্র গেছিলাম, তার জন্য তোমরা দেখেছো ব্লগ আসছে। তো চলো বেরোই, তারপর দেখাচ্ছি কোথায় যাবো। বিকালবেলায় আমি আর আরাধ্যা বেরিয়ে গেছি, একটু সেজেগুজে রেডি হয়ে একটু ঘুরতে যাচ্ছি। অনেক দিন পর, পুত্র থেকে আসার পর বেরোনো হয়নি, একটা দিন বেরোয়নি। যেদিন এসেছি সেদিন আর মঙ্গলবার। তো বুধবার দিনেই বেরিয়েছি। বিকালে একটু হাঁটতে চললাম, আর ওয়েদারটা খুব ভালো ছিল। আর আমাদের জানো তো, রেল ময়দানে আমরা যাবই, ঠাকুরের দর্শন একবার করতে যাবই, মাকে দেখা দিতে যাবই। তো চলে এসেছি তখন। দেখাও। তো বন্ধুরা, রাত্রে রান্না বসিয়ে দিচ্ছি। এই যে হচ্ছে চিকেন। বাবু দেখিয়ে দাও একটু, এগিয়ে এসে। ওইদিকে যেতে হবে, খাট পার করে। ঘষাঘষি চলছে নাকি? আর এই যে চিকেন বসিয়ে দিয়েছি, দিনেকার ভাত তরকারি সবই আছে। আর চিকেনে একটু লেবু দিলে ভালো লাগবে না? বেশ। তো বাড়ি আসার পর থেকে ঠিকঠাকভাবে ব্লগ আসছে না, আসলে বাড়িতে প্রচুর কাজ থাকছে। কদিন বাড়িতে না থাকলে যা হয় আর কি, সেই জন্য। তবে কাল থেকে আশা করছি ঠিকঠাক তোমাদের কাছে ব্লগ দিতে পারবো। তো আজকে আসবে রাত্রে ব্লগ, অবশ্যই দেখো। লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলো না তোমরা। তো চলো এগুলো করে নিই, তারপর আসছি। তো এই যে রান্নাবান্না চলছে, রাত হয়ে গেছে, বাইরে একদম অন্ধকার, কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু ঘরের ভিতর অতটা হাওয়াটা ঢুকছে না। তো এইভাবেই চলছে। রান্নাটাকে সেরে নিই, প্রচুর গরম করছে, খানিকক্ষণ হলেই সিদ্ধ হয়ে যাবে। আর আধার খিদেও পেয়ে গেছে, আর ঘুমও পেয়ে গেছে। সকালে উঠেছে, যদিও দুপুরে ঘুমিয়েছিল একটু, তো ওকে তাড়াতাড়ি না ঘুম পাড়ালে সকালে উঠতে পারে না। তো এই কাজগুলো সারি, বাসন টাসন সব ধুয়ে রেখে দিলাম। দেখাই তোমার, বাসন টাসন ধুয়ে এখানটা পরিষ্কার করে নিয়েছি। যে ভাত তরকারি সব আছে, চিকেনটা হলেই হয়ে যাবে। গ্যাসটা একটু মুছে নেবো, ওগুলো সব গোছানোই আছে। সকালে আজকে সব গুছিয়ে মুছিয়ে পরিষ্কার করেছি। তো কাজের আর শেষ হয় না, চলো দেখতে থাকো। ফ্যানের হাওয়াতে বসেছি, ফ্যানের হাওয়ার আওয়াজ পাচ্ছ তোমরা। ভীষণ গরম করছে, ভীষণ গরম করছে। বাইরে থেকে হেঁটে এসে আরও বেশি গরম লাগছে। আর আমরা অনেকক্ষণ আছে কিন্তু রেল ময়দানে বসেছিলাম। তো তারপরে বাড়ি এলাম। এদিকে মাংসটা হোক। সিলিং ফ্যান তো চালানো যাবে না, এই যে বড় স্ট্যান্ড ফ্যানটাই লাগিয়েছি। আজকেও পরিষ্কার করেছে, ফ্যান একদম সাদা করে দিয়েছে। দেখাই তোমাদের, ফ্যান করে দিয়েছে পরিষ্কার করে। সব করে নিই, তারপর আসছি। ভীষণ 9টার সময় এখন পড়াশুনো করতে বসেছে, খাতার কাজ হয়নি, এখন কমপ্লিট। ড্রেসে চলে এসেছি, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো চলো দেখাই তোমাদের চিকেনটাকে।
চিকেন রেডি। আরাধ্যার খাওয়াও কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা খেলেই। আজকের ব্লগটা এত দূরই থাক, কাল দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা সকাল, নতুন একটা ব্লগের সাথে। তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। চলো টাটা।